নমস্কার বন্ধুরা, হিরাস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সঙ্গে আমি আমার স্পেশাল মটন কষা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটিতে এত সুন্দর লাগে এটা খেতে, আর এটা কিছু স্পেশাল মশলা আমি এটাতে ব্যবহার করেছি, সেটাই আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব। যেমন এই রেসিপিটি আমি বানালে আমাদের বাড়ির প্রত্যেকেই আমাকে জিজ্ঞাসা করে কী কী এটাতে ব্যবহার করেছো, এত স্পেশাল কেন লাগছে। সেই সিক্রেট জিনিসগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চলুন তাহলে বকবক না করে রেসিপিটি আমি শেয়ার করি। এখানে আমি 1 কিলো মটন নিয়ে নিয়েছি। মটনটা এখানে আমি চেস্ট আর রানের পিসটা নিয়েছি, আর মিডিয়াম সাইজ করে কিন্তু কেটেছি। চলুন তাহলে আমি এটাকে ম্যারিনেশন করব। ম্যারিনেশনের জন্য আমি এখানে 1/2 চামচ লবণ ব্যবহার করলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ জিরে গুঁড়ো, আর 1/4 চামচ হচ্ছে ধনিয়া গুঁড়ো, আর 1 চামচ আদা রসুন পেস্ট, আর দিয়ে দেবো সর্ষের তেল। তারপরে খুব সুন্দর করে এটাকে ম্যারিনেশন করব। আদা রসুনটা সম পরিমাণে দিয়ে আমি একটা পেস্ট করে রেখেছিলাম। ম্যারিনেশন করে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেব। তারপরে আমি এখানে কিছুটা কাঠবাদাম আমন্ড এখানে ভেজে নিলাম। আমন্ডটা ভাজতে একটু বেশি সময় লাগে, তার জন্য এটা কিছুক্ষণ 1 মিনিট আগে দিয়েছি। তারপরে কাজু দিয়ে দিলাম আমি কিছুটা। সুন্দর করে এরকম লাল লাল করে কিন্তু আমন্ডটা আর কাজুটা ভেজে এটাকে আমি তুলে নেব। বেশি লাল করার দরকার নেই, যে কোনো ধরনের বাদাম হালকা ভাজলেই পরেও কিন্তু এটাতে সুন্দর কালার আসে। ভেজে আমি তুলে রেখেছি। আর ওই একই তেলের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ আমি এইভাবে ভেজে নেব। বেরেস্তা পুরোটাই বেরেস্তা বানানোর দরকার নেই, হালকা গোল্ডেন ব্রাউন যখন এরকম কালার চলে আসবে না, তখনই আমি এটাকে তুলে নেব। তুলে ডাইরেক্ট আমি মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে দিলাম, আর ভেজে রাখা কাজু আর বাদামটাও দিয়ে দিলাম, আর দিয়ে দেব আমি এখানে বড় 1 চামচ দই, আর দিয়ে দেবো বড় একটা টমেটো। এই সমস্ত উপকরণগুলোকে আমি কিন্তু খুব সুন্দর করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানিয়ে আমি সাইডে রেখে দিলাম। আবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আর মটন রান্নাতে কিন্তু আমি সম্পূর্ণটাই সর্ষের তেলে করি, আর এটাতে কিন্তু টেস্টটা অনেকটা বেশি ভালো হয়, কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। একটু নুন আর হলুদ দিয়ে কিন্তু আমি আলুটাকে ভেজে নেব। আলুটা যদি কেউ না খেতে চান তাহলে স্কিপ করতে পারেন। আর আমরা বাঙালিরা আমরা আলু দেব না মাংসে, সেটা তো কোনোভাবেই সম্ভব নয় না। আলুটা দিলে কিন্তু মটনের টেস্টটা অনেক বেড়ে যায়। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আলুটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি আলুটা। ওই একই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা, আর 3টে এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এরকমভাবে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, সেটাকেও আমি দিয়ে দেব। আর পেঁয়াজটাকে কিন্তু খুব লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে, তখন আদা আর রসুন সম পরিমাণে আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি 1.5 চামচ এখানে ব্যবহার করব। আদা রসুনের কাঁচাটা গন্ধটা যখন চলে যাবে, তখন কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এটাও ব্যবহার করে আমি 1 থেকে 1.5 মিনিটের জন্য ভেজে নেব। লঙ্কার গুঁড়োটা আমি এখন ব্যবহার করছি না, 1-1.5 মিনিট পরে আমি এখানে 1 চামচ লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম। লঙ্কা গুঁড়োটা আগে দিলে না লঙ্কা গুঁড়োটা পুড়ে যায় আর কালারটা কিন্তু ভালো আসে না। যখন সমস্ত মশলাগুলো ভালো ভাজা হয়ে যাবে, তখন আগে থেকে ম্যারিনেশন করা মটনটা সেটা আমি অ্যাড করে দেবো। এই রেসিপিটা আমি স্পেশাল এই কারণেই বলেছি, আগে আপনারা দেখতে থাকুন, বুঝতেই পারবেন রেসিপিটা কেন আমি স্পেশাল বলেছি। সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নেব। প্রথমে কিন্তু একটু হাই ফ্লেমে কষাবো, তারপরে আমি এটাকে লো ফ্লেমে ঢেকে ঢেকে কষিয়ে নেব। এখনই দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসে গেছে মটনে। তেলটা কিন্তু হালকা হালকা এরকম ছেড়ে দিচ্ছে। তখন আমি যে পেস্টটা আগে বানিয়ে রেখেছিলাম বেরেস্তা, বাদাম আর টমেটোর, সেই পেস্টটা এই পর্যায়ে আমি দিয়ে দেব। ঠিক 8 থেকে 10 মিনিট কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এটা দেবো। এটার মধ্যে যেহেতু কাজু দেওয়া আছে, তার জন্য আমি এটা লাস্টে দিলাম, না হলে কিন্তু কষাতে গেলে প্রচণ্ড পরিমাণে লেগে যাবে, আমি ভালো করে কষাতে পারবো না। আর মটন কিন্তু যতই আমরা এরকম ধিমি আঁচে কষিয়ে রান্না করব, ততই কিন্তু আরও বেশি সুস্বাদু লাগে। আশা করি কালারটা দেখে বুঝতে পারছেন কত দুর্দান্ত হয়েছে। এরকম ধিমি আছে আমি আরও 15 থেকে 20 মিনিট কিন্তু এটাকে কষিয়ে নেব ঢেকে ঢেকে।
আস্তে আস্তে যখন তেল ছেড়ে দেবে তখন আপনারা বুঝতেই পারবেন যে কষানো এটা একদম কমপ্লিট। এখন কিন্তু কষানো হয়ে গেছে, আমি টোটাল 30 থেকে 35 মিনিট মাংসটা কষিয়েছি। এখন এটা প্রেশার কুকারে আমি ট্রান্সফার করব। আপনারা চাইলে কিন্তু এটা কড়াইতেও ঢেকে এক ঘন্টা মতন যদি এটা ধিমি আঁচে রান্না করে নাও তাহলে কিন্তু মটনটা খুব সুন্দর গলে যায়। আমার প্রেশার কুকারের মটনটা জানি না কেন একটু বেশি ভালো লাগে খেতে, তার জন্য আমি প্রেশার কুকারেই দিচ্ছি এটাকে। একটু সাবধানে এই পর্যায়ে ঢালবেন, পড়ে যেতে পারে। আপনারাও কিভাবে মটন রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরপরে আপনারা কি ভিডিও দেখতে চান সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তারপরে আলু যে ভেজে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। আর কড়াইতে যে মশলা লেগেছিল সেটার মধ্যে জল দিয়ে আমি ধুয়ে দিয়ে দেব। আর অবশ্যই জলটা কিন্তু গরম জল ব্যবহার করবেন, ঠান্ডা জল কিন্তু এই পর্যায়ে একদমই ব্যবহার করবেন না। আর ওপর থেকে আমি দিয়ে দিলাম 1/2 চামচের মতন গরম মশলা। তারপরে প্রেশার কুকারের ঢাকনাটা আমি আটকে দেব। আটকে দিয়ে আমি 2টো সিটি মেরে নেব। জলের পরিমাণটা আশা করি আপনারা দেখেছিলেন আমি কোন পর্যায়ে দিয়েছি। মটনটার গায়ে গায়ে যেন জলটা থাকে সেরকমভাবে আপনারা জল দেবেন, তাহলে ঝোলটা কিন্তু খুব একটা বেশি হবে না। আমি একটা মটন তুলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন কতটা সফট হয়েছে, ভেঙেও যায়নি আবার একদম সফট হয়েছে। 2টো সিটি মারলেই যথেষ্ট কিন্তু এরকমভাবে সুন্দরভাবে কষিয়ে দিলে পরে। আমি আর একটা মটন তুলে দেখাচ্ছি, এত সুন্দর পিসগুলো কিন্তু প্রতিটাই গোটা আছে কিন্তু মাংস হচ্ছে তুলোর মতো নরম। চলুন তাহলে এখন সার্ভ করে নেওয়ার পালা। আপনারা মটনের সঙ্গে কী খেতে ভালোবাসেন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমি কিন্তু মটনের সঙ্গে সেদিন পোলাও বানিয়েছিলাম, সেটা আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা গিয়ে চেক আউট করতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।